লোন দিচ্ছেন এসএমই, পার্টিকুলারলি যারা ওমেন এন্টারপ্রেনিয়ার, জি এরা কতটা ভিশনারি বা কতটা স্কিল আপনার মনে করছেন? বেসিক্যালি তো হচ্ছে উইমেনরা তো মাত্র এগিয়ে এসছেন, একটু সময় নেবে। এবং যার জন্য আপনি দেখবেন যে সরকারের দিক থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছি, সব বাংলাদেশ ব্যাংক থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু ওইভাবে কিন্তু এগিয়ে আসছেন না। এখনো কিন্তু খুব কম সংখ্যক মহিলারা এগিয়ে আসছেন, এবং যারা এগিয়ে আসছেন তাদের পেছনে কিন্তু মূলত হয় কিন্তু তার স্বামী বা তার বাবা বা কেউ একজন, তার ছেলে কিন্তু পেছনে। যেমন সাথে উদ্যোক্তা, উদ্বুদ্ধকরণ, সচেতনতা সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, এক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো কি ইনিশিয়েটিভ নিচ্ছে পর্যাপ্ত? দুটো জিনিস আছে এখানে। আমাদের সবচেয়ে বড় ব্যবসার পথেও বলা হয় অ্যাক্সেস টু ফাইন্যান্স, কিন্তু অ্যাক্সেস টু ক্যাপাসিটি নিয়ে কিন্তু আমরা কেউ কাজ করি না, কথা বলি না। এটা কিন্তু আমাদের এরিয়া নয়, আমাদের এক্সপার্টিসটা নাই অ্যাক্সেস টু ক্যাপাসিটি বিল্ড করার জন্য, ব্যবসার জন্য। আপনি যদি নতুন কিছু বলেন, সে সফটওয়্যার ডেভেলপমেন্টের আপনি টাকা দিলেন, এখন আপনি দেখবেন বাংলাদেশে বিপিও হবে, কল সেন্টার্সগুলো হবে। এটার দুটো জিনিস আমাদের আটকে যায়। আমরা এখানে আমরা উদ্যোক্তা ট্রেনিং দিতে পারি, ভিশন দেখাতে পারি, প্রজেক্ট নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আপনার কমিউনিকেশন, আরেকটা হচ্ছে আপনার ভাষা। সো কল সেন্টারে ইংরেজিটা, ফ্লুয়েন্ট ইংরেজিটার প্রচলনটা একটা প্রয়োজন আছে। আমরা চেষ্টা করি বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় এটা করা। ছোট উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কাজ অনেক অর্গানাইজেশন করছে, যেরকম যে কি প্রোডাক্ট, কি রেঞ্জ, এইগুলো ধরেন হয়তো আমরা লার্জ কমার্শিয়াল ইনস্টিটিউশন করি না, কিন্তু ধরেন পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর, এনার্জি সেক্টর, এখানে আমরা অনেক সেমিনার করি, অনেক উদ্যোক্তাদের নিয়ে আসি, বাইরের থেকে স্পিকার নিয়ে আসি, বিভিন্ন ব্যাংক এনে এই সেমিনারগুলো করানো হয়। প্রচুর অর্গানাইজেশন আছে যাদেরকে এনকারেজ করা, আমাদের এসএমই ফাউন্ডেশন এবং অন্যদেরকে ইনভলভ করে এই ইনিশিয়েটিভগুলো কি ব্র্যাক ব্যাংক থেকে? না, এইসব ইনিশিয়েটিভ ডেফিনেটলি নেওয়া হচ্ছে। যেমন আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যাতে করে আমরা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি বলতে যে জিনিসটা বোঝায়। এখন যেটা হয় কি, আমাদের দেশে অনেক সময় আপনি যদি কোথাও যান, অনেক ক্ষেত্রে ব্যালেন্স শিট মেনটেন করে না বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মেনটেন করে না। বিশেষ করে যারা স্মল এন্ডে বা মিডিয়াম এন্ডে আছে, তারা অনেকে মেনটেন করে, তারা জিনিসটা বুঝতেও পারে না। অনেক ক্ষেত্রে হয় কি, সেই জন্য যেটা অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু ইনফরমেশন অলসো ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অনেক সময় হয় না। কথা বলতে যাচ্ছেন, উনি বলতেও পারছেন না ওনার সারা বছরে সেল কি হয়েছে। তো কি করতে হয়, আমাদের ব্যাংকের লোকজন গিয়ে ওর সাথে বসে কথাবার্তা বলে একটা ধারণা নিতে হয়। তো সেই লক্ষ্যে যেমন আমরা একটা কাজ করছি, ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, আমরা কয়েকটা মডিউল করেছি, আমরা খুব সহসাই এটা শুরু করবো। যেমন স্যার ব্যাংকিংয়ে যেমন আইটি বেসড অনেক ডেভেলপমেন্ট এসছে, এক্ষেত্রে কি যারা ভোক্তা তাদের ইনফরমেশন মানে কনফিডেন্সিয়ালিটিটাকে মেনটেন করা যাচ্ছে? জি, নিশ্চয়ই যাচ্ছে। আইটিতেই বরঞ্চ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা সম্ভব। আগে যখন আমি ব্যাংকে চাকরি করেছি, একটা বড় লেজার বই ছিল, আমি লেজার বইটা খুললে কার কত অ্যাকাউন্টে টাকা আছে আমি দেখতে পারতাম। তারপরে আসলে লেজার কার্ড, আমি যদি ওই রুমে যে লেজার কার্ড দেখে আমি তাদের ব্যালেন্স জানতে পারতাম। আইটি হওয়াতে ইটস অল ইনেবল। যেমন আমি একটা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু আমি কোনো কাস্টমার অ্যাকাউন্ট দেখতে পারি না, আমার ওই অ্যাক্সেসটা নাই। কাস্টমার অ্যাকাউন্ট দেখে যাদের কাস্টমার অ্যাকাউন্ট দেখার প্রয়োজন আছে, ব্যালেন্সটা তারা জানতে পারে। তো আমাদের বিভিন্ন লেয়ারের এই সিকিউরিটি এনেবলমেন্টে আমি মনে করি এর মধ্যে এই যে কনফিডেন্সিয়ালিটি জিনিসটা অনেক বেশি এসছে, এবং আমাদের এমপ্লয়ীদের সচেতন করি আমরা, দিস ইজ এ কনফিডেন্সিয়াল ইনফরমেশন দ্যাট দে ক্যানট পার্ট উইথ। তারা সেই সত্তা দিয়েই তারা সেটা এগ্রিমেন্ট সাইন করে আমাদের সাথে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এবং আমি মনে করি এতে কাস্টমারের অনেক নিজস্ব কন্ট্রোল এসে গেছে। যেরকম এখন আমরা বলি 7/24 ব্যাংকিং, আপনার বিল পে করতে গেলে ওই আগে আমি যখন ছাত্র ছিলাম, ইউনিভার্সিটি ক্লাস বাদ দিয়ে লাইনে দাঁড়াতে হতো, একটার মধ্যে জনতা ব্যাংকে বিল পে করতে হবে। এখন বিল পে সেন্টার আছে, আপনি রাত্রে 1টার সময় যে বিল পে করতে পারেন, ক্যাশ নিতে হয় না, আপনার ক্রেডিট কার্ড ডেবিট করে বিল পে করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং যেসব ব্যাংকরা দিচ্ছে তারা বাসায় বসে করতে পারেন। আমার ধারণা এখন মধ্যে 1,000-1,500 থেকে 2,000 এটিএম বাংলাদেশে আছে সবকটা ব্যাংকের। তো তাই যদি হয়ে থাকে, পার ট্রানজাকশন আমরা কিন্তু হিসাবে যাইনি। বিদেশি ব্যাংকগুলোর কিন্তু একটা হিসাব আছে যে এত পার ডেইলি ট্রানজাকশন না হলে একটা এটিএম ভায়াবল না। দর্শক, আরো একটি বিরতি, ফিরছি খুব শিগগিরই কোর ভিশন ফর সাকসেসে।